আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ঘরে থাকা দুটি বেগুন দিয়ে সুন্দর করে বেগুন ভাজি করে ফেললাম। তার সঙ্গে আমি রান্না করব মজাদার তেহারি। আমার একটুতেই কাশি হয় আর কি, যখন এই যে বেগুন টেগুন ভাজি করি। আমি কিছুতেই এই জিনিসটা রান্না করতে পারি না। বেগুন ভাজিটা, মাছ ভাজিটা আমার একটু সমস্যা হয়। তো যাই হোক, কোনো ব্যাপার না। আজকে দেখেন আমি এটা রান্না করেছি। আমি এভাবেই রান্না করি। আমি ঠিকমতো কথাই বলতে পারছি না। এটা মোটামুটি আমার রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটা দমে বসায় রাখবো সুন্দর করে। তারপরে কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে আবার দেখাবো। আমার মোটামুটি বেগুন ভাজিটাও কমপ্লিট। এই যে দেখেন, বিশ্বাস করেন, আমার কিন্তু যে কোনো পোলাও হোক, তেহারি হোক, যেটার সঙ্গে হোক, শসা আর বেগুন ভাজি যদি থাকে তো আমার আর কিছু লাগে না। আমার বেগুন ভাজিটা ভীষণ পছন্দ। অনেকে হয়তো বলবেন যে তেহারির সঙ্গে কি বেগুন ভাজি যায়, পোলাওয়ের সঙ্গে কি বেগুন ভাজি যায়, খিচুড়ির সঙ্গে কি যায়, ভাতের সঙ্গে কি যায়? না, আমার সব কিছুতেই যায়, কারণ এটা আমার খুবই পছন্দের একটা জিনিস। বেগুন ভাজি আমার কিন্তু অনেক অ্যালার্জি, খাওয়া নিষেধ করে দিয়েছে ডাক্তার, খাওয়া যাবে না, কিন্তু আমার মন মানে না। খুবই কম খাই, খেতে খুবই পছন্দ করি, কিন্তু না যখন আর কি খেতে আর হবেই না, এখন একটু খাইতেই হবে, বাস তখনই একটু খেয়ে ফেলি। যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা সবাই আমাকে জানাবেন। আমি অত ভালো রাঁধুনি না, তারপরও যতটুকু সংসারের জন্য করতে হয় হাসবেন্ড। দেখেন আমার এটার কালারটা কত সুন্দর এসেছে, ঘেমে যাচ্ছে একদম ক্যামেরা, দেখেছেন কি দারুণ লাগছে না? ওয়াও, ইয়াম্মি। এটা কিন্তু খেতেও ভীষণ মজা হবে। আমি একটু টেস্ট করে দেখেছি, অনেক মজা হয়েছে। যাই হোক, আমি সবার মতো হয়তো পারি না, আমি আমার নিজের মতো করে সব কিছু করার চেষ্টা করি। আমি যেভাবে খেতে পছন্দ করি ঠিক সেভাবেই তৈরি করি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।